ভাই আব্দুল্লাহ, বাবা তুমি আসল নাম বলো, তোমার মা তোমার যে নাম রাখছে ওইটা বলো। ওয়াইস করে বলতেছে আপনারা এত কিছু জিজ্ঞাসা করতেছেন কারণ কি? ওয়াইস করে উমর কেউ চেনে নাই, আলী কেউ চেনে নাই। হযরত আলী বলতেছে হে উসকুরনি, আমি হলাম আলী ইবনে আবি তালিব, আর উনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব। হযরত উমরের নাম শুনে, হযরত আলীর নাম শুনে ওয়াসকুরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, ভয় পাইতেছে, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে। হযরত উমর বলেন হে ওয়াসকুরে হাত উঠাও, আল্লাহর কাছে দোয়া করো উম্মতের গুনাহ মাফের জন্য, বলেন সুবহানাল্লাহ। ওয়াসকুরে বলেন হে আমিরুল মুমিনিন, আমি তো একজন তাবিঈ, আমি তো সাহাবী না, আমি ওয়াসকুরে হাজার হাজার ওয়াসকুরে যদি এক পাল্লায় উঠে হয়, খলিফাতুল মুসলিমিন উমরের একটা প্রশংসার সমতুল্য হবে না। হযরত উমর বলেন হে ওয়াসকুরে, নবীজি বলেছেন দোয়া করার জন্য উম্মতের জন্য। ওয়াসকুরে দোয়া করতেছেন, আল্লাহ হযরত উমর হযরত আলী আমিন আমিন বলতেছেন, হযরত উমর আমিন আমিন বলতেছেন, ওয়াসকুরে দোয়া করতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য। সাহাবীরা মার খিদমত করার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়ায় দিয়েছেন ওয়াসকুরে। সেই ওয়াসকুরে এত মর্যাদা, নবীজি দরবার মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে নবীজির দরবার মুবারক শহীদ হয়েছে, চেহারা লাল হয়ে গেছে, কপালের ভিতরে লোহা ঢুকে গেছে, চেহারা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। যে শরীরের ভিতরে একটা মাসি মশা হারাম ছিল, ওই শরীরের ভিতরে রক্ত কয়েকটি রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন। এরপরেও আল্লাহ নবী বলতেছেন আল্লাহ এরা তাদের নবীকে রক্তাক্ত করছে, এরা বুঝে না, এদেরকে শাস্তি দিও না, এদেরকে শাস্তি দিও না, এরা বুঝে না। আল্লাহ মাগফিরলাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, এরা বুঝে না। ওয়াসকুরনি আমার দেশ থেকে শুনছে নবীদের দরবার মুবারক শহীদ হয়ে গেছে ওদের ময়দানে। ওয়াসকুরনি খেয়াল করলেন নবী কোন দাঁতটা ভাঙছে, মনে সামনের দাঁত ভাঙছে, ওয়াসকুরনি এই দাঁতটা ভেঙে ফেলছে। এবার খেয়াল হয়েছে এটা মনে হয় ভাঙে না, আরেকটা ভাঙছে, এইভাবে আরেকটা উনি ভেঙে ফেলছেন। একটা একটা করে সবগুলি দাঁত ওয়াসকুরনি সবগুলি দাঁত ভেঙে ফেলছে, একমাত্র নবীর মহব্বতে, বলে সুবহানাল্লাহ। আপনারা দেখছেন SAM ইসলামিক টিভি, একটি ইসলামিক মিডিয়া। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ বৃষ্টির ন্যায় আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে রহমত নাজিল হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ, সাকিনা নাজিল হইতে থাকবে। এজন্যই ভাই আমি বড় শিক্ষিত, আমি বড় সাহেবুল হাদিস, আমি বিশ্বাস, আমি বুজুর্গ, এটা আমার পরিচয় না। আমার পরিচয় একটাই, আমি আল্লাহর গোলাম। কথা ঠিক না ঠিক? আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি সাহেব, আমি বড় ডাক্তার, আমি বড় ডক্টর, আমি অমুক, আমি বড় নেতা, ওইটা আমার পরিচয় না। সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহ তাআলার গোলাম। এজন্য আমাদের আকাবির মুরব্বিরা বলেন পয়গম্বর জাদেগি দরকার নিস্ত, বন্দেগি বায়াত, বন্দেগি করো, ইবাদত করো, নবীর ছেলে হওয়ার প্রয়োজন নাই। বন্দেগি করো, আল্লাহর কাছে মূল্য হলো ইবাদত। কি মূল্য? ইবাদত। বন্দেগি বায়াত, ইবাদত করো, বন্দেগি করো, আল্লাহর ইবাদত করো। পয়গম্বর জাদেগির দরকার নিস্ত। আল্লাহর পয়গম্বরের সন্তান হওয়ার প্রয়োজন নাই। পয়গম্বরের সন্তান হলে কি জান্নাতে যেতে পারবে? আলেমের ছেলে হলে কি জান্নাতে যেতে পারবে? কি লাগবে? ইবাদত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের মহিলাদের সরদার ইনি হবেন হযরত ফাতেমা, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলেন, হে ফাতেমা, তুমি এই ভরসায় বসে থেকে না, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি আমল করে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নবী বাঁচাতে না পারেন, আপনাকে আমাকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া উপায় নাই। ছেলের ভরসা করা যাবে না, সন্তানের ভরসা করা যাবে না, নিজের চিন্তা নিজেই করতে হবে। কথা ঠিক না বেঠি? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ও মুসলিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ও মুসলিম। কথা ঠিক না বেঠি? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর বাইতুল্লাহ, কেনান হবে জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, কিন্তু ওনার বাপ আজর হবে জাহান্নামী। কথা ঠিক না বেঠি? হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর খাস পয়গম্বর, লূত আলাইহিস সালাম আল্লাহর খাস পয়গম্বর, ওনার বিবি ওনার স্ত্রী জাহান্নামী, স্বামী বিবিকে বাঁচাতে পারবে না। হযরত আসিয়া নাম শুনছেন, ফেরাউনের স্ত্রী, ফেরাউন আল্লাহর দুশমন, বলে আমার রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে শ্রেষ্ঠ খোদা। ফেরাউনের ভয়, তার ঘরের স্ত্রী আছে আল্লাহর খাস বন্দী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বন্দেগী বায়াত, বন্দেগী করো, ইবাদত করো, আল্লাহ রাজি করো। নবীর সন্তান হওয়ার দরকার নাই, নিজের আমল নিজে করো। তোমার মাহফিল আসলে তোমার লাভ হবে, নামাজ পড়লে তোমার লাভ হবে, আল্লাহর হুকুম মানলে তোমার লাভ হবে। তোমার বিবি, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমরা যারা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমাদের নসিব ভালো। বলেন সুবহানাল্লাহ। তৌফিক ছাড়া কোনো কাজ হয় না, আল্লাহ তাআলা তৌফিক ছাড়া কোনো কাজ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, আমরা সবাই নাম জানি। আবু তালিব হুজুরের আপন চাচা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এতিম হইয়া। কথা ঠিক না বেঠিক? বাবা দেখে নাই, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন বাবা দেখতে পারে নাই। বাবা যার নাই, বোঝা যাক কি কদর, কি দরকার মা বাবা। মা বাবাকে গনিমত মনে করবেন, মা বাবাকে মূল্যায়ন করবেন, কদর করবেন। যারা নাই তারা বুঝতেছে কি দরকার মা বাবা। খাদ্য জিনিসের কদর হয় না, প্রতিদিন আমার বাবা জওয়ালাস। এখন আপনার মা বাবা আছে, কোনো মূল্যায়ন করেন না, যখন না থাকবে তখন বুঝবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাবা দেখতে পারে নাই, কিন্তু নবীজি বলছেন, আমাদের গোলামদের একজন পাকিস্তানের তারেক জামিল সাহেব বলছেন, আল্লাহর নবী মা বাবার এমন গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমি এশার নামাজে দাঁড়াইলাম, এশার নামাজ ফরজ না সুন্নাত? নবীজি বলেন, আমি এশার নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা এদিকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি ফরজ নামাজ বাদ দিব, আমার মার ডাকে সাড়া দিব, লাব্বাইকা মা, লাব্বাইকা মা। ফরজ নামাজ আমি পরেও পড়তে পারবো, মার ডাকে সাড়া না দিলে আমার মা নারাজ হয়ে যাবে। মা বাবার গুরুত্ব দিয়েছেন। নবীজি দুনিয়াতে আসছেন, বাবা দেখতে পারে নাই। মা মারা গেছে 6 বছর বয়সে। কত বছর বয়সে? লালন পালনের দায়িত্ব আব্দুল মুত্তালিব দাদার উপর। দাদা মারা গেছেন, লালন পালনের দায়িত্ব আবু তালিবের উপর। কার উপর?
নবীজি কথা বলবেন, লালন পালনের দায়িত্ব কার উপর ন্যস্ত হলো? আবু তালেবের উপর। আবু তালেব নবীজিকে শুধু লালন পালন করে নাই, ইসলামের পক্ষে আবু তালেব কাজ করছে, ঈমান আনে নাই। নবীজিকে সাহায্য করছে, কত রকমের সাহায্য। কাফের মুশরিকরা নবীকে নিয়ে দিতেছিল, প্রস্তাব দিচ্ছে, আবু তালেব মুহাম্মদকে আমাদের হাতে দিয়ে দাও, মুহাম্মদের জ্বালা তো আমাদের আর সহ্য হয় না। আবু তালেব কয়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ইসলাম অনেক সহযোগিতা হয়েছে। আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে। বাবারে, দুনিয়া থেকে তো আমাদের চলে যাইতে হবে, কেউ তো থাকতে পারবো না, কথা ঠিক না বেটি? এখন বুঝে আসে না, তোমার মৌতের কি আলামত এখন আসে নাই, তুমি বুঝো না। তোমার দাড়িগুলি কাঁচা ছিল, এখন পাকে গেছে, কথা ঠিক না বেটি? তোমার যৌবন বয়স এখন কোথায়? তুমি তো বৃদ্ধ হয়ে গেছে, এখন কি তোমার বুঝে আসে না? তোমার বাবা কোথায়, তোমার দাদা কোথায়, তোমার পূর্বপুরুষ কোথায়? তোমার সামনে তো ছিল তোমার বাবা, এখন তো নাই। তোমার দাদা ছিল, এখন তো নাই। কোথায় গেল? তুমি কোথায় যাবে একটু চিন্তা করলা না? তোমার বন্ধু বান্ধব কত ছিল, কেউ নাই। বাবারা, মরতে হবে, মরতে চিন্তা করো, মৌতের স্মরণ করো। মৌত যখন আসবে কেউ রাখতে পারবে না, কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, তোমার মৌত যখন আসবে, মালাকুল মৌত আজরাইল তোমার কাছে হাজির। তোমার আত্মীয় স্বজন তোমার পাশে বসা, তোমার ভাই বেরাদর তোমার পাশে বসা, সবাই তো বসা। কিন্তু কোন দিকটা তোমার জান না, তোমার প্রাণ বের হয়ে গেল, কেউ তো টের পেল না। আমি আল্লাহ তো আরো কাছে থাকি, কথা ঠিক না বেটি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তোমার মৌতের সময় যখন হয়ে না, গলার ভিতরে, কণ্ঠনালীর ভিতরে যখন গেরগেরানি আওয়াজ শুরু হয়ে যায়, আওয়াজ হয়নি। যার খানদানের সময় অনেক কঠিন সময়, যার খানদানের সময় কঠিন সময়, সবচাইতে মুমিনের আলামত, মুমিনের আলামত মৃত্যুর সময় যদি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। দেখা গেছে মৌতের আগে মুস্কি হাসছে, তার নসিব ভালো। আমাদের বুজুর্গ এমন, আমাদের আকাবের হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন অনেকে, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যুর সময় উনি মুস্কি হাসছেন, সালাম দিছেন, সালাম লইছেন, হাত বাড়াইছেন, মুসাফা করতেছেন, মানুষ দেখা যায় না, বলেন সুবহানাল্লাহ। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় সালাম দিতেছে, আসসালামু আলাইকা। কাকে সালাম দেখা যায় না, সালাম উত্তর দিতেছেন, কার সালামের উত্তর দেখা যায় না। ও জানি বড় বিশ্বক ইব্রাহিম সরকার, ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যুর সময় উনি আসতেছিলেন, মুস্কি আসতেছিলেন। মত আর নেই, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে, ঈমান নাই, আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে, মরবি। আল্লাহর নবী আবু তালেবের মাথার পাশে যায় বসছেন, বলতেছেন, আমার আদরের চাচা, সারা জীবন আপনি আমাকে কত মহব্বত করছেন, কত আদর করছেন, ইসলামের অনেক উপকার আপনার দ্বারা হয়েছে। শেষ মুহূর্ত, শেষ মুহূর্ত আপনি যদি একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম। কারণ ঈমান ছাড়া কোনো মূল্য নাই, কথা ঠিক না ঠিক? ঈমান কার নসিব হয় জানা আছে নি? আমি বড় বিশ্ব হয়ে গেলাম, আমি বড় শেখ, আমি জানি মুহাদ্দিস কোনো মূল্য নাই যদি আমার ঈমান নসিব না হয় মওতের সময়, কথা ঠিক না ঠিক? এই জন্যই কাউকে ঘৃণা করা যাবে না, কথা ঠিক না ঠিক? অমুক কাফের, অমুক পাশে কোন গুনাহগার বলা যাবে না, অমুক এমন গুনাহগার আছে মৃত্যুর আগে তার ঈমান নসিব হয়ে গেল। তুমি বুজুর্গ বিশ্ব মরার আগে তোমার ঈমান নসিব হয়ে গেল, তোমার দাম নাই, তোমার সে একটা কুত্তার দাম আছে, কথা ঠিক না ঠিক? বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
জিন্না বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ। তাহাজ্জুদের নামাজের টাইমে বড় বিশ্বনবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। খাদেম দেখতেছেন হুজুরের ওযুর পানির ব্যবস্থা করছেন, হুজুর ওযু করছেন, ওযু করে কোন দিকে রওনা হয়ে গেছেন। দেখতেছেন কি খাদেমে, খাদেম বলে আমি দেখলাম আমার হুজুর রওনা হয়েছে, কোন দিকে যাইতেছেন? আমি পিছনের দিকে রওনা হয়ে গেলাম, কিন্তু হুজুর জানেন না আমি যে পিছন দিক দিয়ে রওনা হইলাম। হুজুর যাইতেছেন, আমি আড়াল থেকে দেখতেছি কোথায় যান। হুজুর যাইতেছেন, আমি যাইতেছি। চলতে চলতে একটা শহরে গেলাম, সুন্দর একটা শহর। এমন শহর আর আমি দেখি নাই। ওই শহরে দেখি বিরাট এক মাহফিল, অনেক মানুষ বসা, একটা চেয়ার খালি। আমার হুজুর যখন ওইখানে গেলেন সবাই দাঁড়ায় গেছেন। হুজুর যখন ওই চেয়ারে বসলেন সবাই বসছেন। এদিক দিয়ে আমি দেখলাম এই মাহফিলের পাশে জান খানদানি গলায় আওয়াজ শুরু হয়েছে, কে যেন মৃত্যুবরণ করতেছে। মরার আগে তো সবাই একই অবস্থা হবে, গলার ভিতরে আওয়াজ আসবে, কণ্ঠনালীর ভিতরে আওয়াজ আসবে। জান খানদানির আওয়াজ শুরু হয়ে গেছে। জান খানদানির সময় যদি আপনি কালিমাটা নসিব হয়, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জিন্দেগীর সর্বপ্রথম বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মরার আগে যদি আপনার জবানে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা জান্নাতি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, ছাত্রদেরকে হাদিসটা পড়াইতেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ফামাতা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। বলেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়াইতেছেন, যে ব্যক্তি শেষ জীবনের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সরাসরি জান্নাতে যাবে। এই কথা বলে উনি মারা গেছেন, সরাসরি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। শর্মানিকার কালিমা নসিব হবে কারণের কথা লিখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিল, ইহুদি গোলাম। আল্লাহর নবীর খেদমত করত। ইহুদি গোলাম অসুস্থ, আল্লাহর নবী দেখতে গেছেন, অসুস্থ গোলামকে দেখতে গেছেন। আমরা তো ঘৃণা করি, কথা লিখতে ঠিক। আল্লাহ রাসূল বলেন রোগীদের সেবা করবা, রোগীদের আমাদের জন্য বলতেছি রোগী সেবা করবা। তুমি যদি কোন রোগীকে দেখতে যাও সকালবেলা গেলে পরে সারাদিন ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা সময় যদি তুমি রোগী দেখতে যাও, সারা রাত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি গোলামকে দেখতে গেছেন। ইহুদি মাথার পাশে বসছেন। আল্লাহর নবী বলতেছে, হে ইহুদি গোলাম, তুমি শেষবারের মতো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা তার বাবার দিকে তাকায় রয়েছে। বাবা তো ইহুদি, কথা দেখলাম ঠিক। বাবার দিকে তাকায় রয়েছে, কি বলবে ছেলে? ইহুদি গোলাম যখন বাবার দিকে তাকায় রইল, বাপ বলতেছে, হে ছেলে, আমার কথা মানার দরকার নাই। আতি মুহাম্মাদান আতি আবুল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা বলো। বলেন সুবহানাল্লাহ। ছেলেরা বলছে, শেষ জীবন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। খাদেম বলতেছে, জান খানদানি শুরু হয়ে গেছে। একটু পরে দেখলাম গোসল দিতেছে। মানুষ মারা গেলে জীবিতদের দায়িত্ব কি দেওয়া? গোসল দেওয়া। গোসল দিতেছে। একটু পরে দেখলাম জানাজার নামাজ পড়া হইতেছে, জানাজা পড়তেছে। একজন মানুষ পাকা দাড়িওয়ালা, হাতে লাঠি তসবিহ ছাড়া, উনি জানাজার নামাজ পড়ছেন। দাফন হয়ে গেছে। আমার সব চেয়ারে বসা, ওনার সামনে একটা খ্রিস্টান বালক বসা, ওনার গলার ভিতরে টাই পরানো। আমার বিশ্বাস
গলার টাইটা ছিঁড়ে ফেলে দিয়ে বলতেছেন, তা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেন এবং বললেন কি হে ওনাকে নিয়োগ দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। মজলিস শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন, আমি পিছনে পিছনে চলে গেলাম। আমি আর জিজ্ঞাসা করি না ঈশ্বরকে, আমার পীরকে আর কিছু দিই না, ভয় পাই না। আরেকদিন আমি জিজ্ঞাসা করলাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি ওই দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কোন দিকে রওনা হইলেন? ঈশ্বর বলতেছে, খাদেম তুমি কি দেখে ফেলছো? খাদেম বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দেখছি আপনি কোথায় গেছিলেন। বড় ঈশ্বর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গিয়েছিলাম ইরাকের মৌসুল শহরে, শহরের নাম কি মৌসুল শহর, যে মজলিসটা ছিল মাহফিলে সারা দুনিয়ার কুতুবের মজলিস, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে কুতুব আছে, আবদাল আছে, যাদের উসিলা আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে টিকে রাখছেন, কথা ঠিক না বেঠিক? ওই কুতুবের মজলিস, ওই এলাকার যে কুতুব ছিল সে মারা গেছে, যার জানাজা করা হবে ওই ছিল কুতুব। এখন ওই জায়গার কুতুব কে হবে? ওটা নিয়োগের দায়িত্ব আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে আমাকে দিয়েছেন, আমি ওই খ্রিস্টান বালককে কুতুব বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান বালক কুতুব হয় কেমনে? খ্রিস্টান থেকে আল্লাহ বলি হয় কেমনে? গুনাহগার আল্লাহ বলি হইতে পারে, গুনাহগার আল্লাহ বলি হইতে পারে। নবী হওয়ার জন্য নিষ্পাপ শর্ত, আল্লাহ বলি হওয়ার জন্য নিষ্পাপ শর্ত না। অনেক গুনাহগারকে আল্লাহ বলি বানায় দিয়েছে, কারণ গুনাহগারকে আল্লাহ, গুনাহগারের প্রতি আল্লাহর নজর বেশি, কথা ঠিক না বেঠিক? এমন পৃথিবীতে কেউ নাই গুনাহ ছাড়া, নবীরা নিষ্পাপ, ফেরেশতারা গুনাহ করতেই জানে না, কথা ঠিক না বেঠিক? নবীরা নিষ্পাপ, নবীদের উপরে পৃথিবীতে কেউ নাই গুনাহ ছাড়া। আমরাও তো গুনাহগার, কথা ঠিক না বেঠিক? আমরা এখানে আইছি গুনাহ মাফের জন্য, এখানে আসছি আশা করে আসছি ওলামায়ে কেরামের দরবারে গেলে ওয়াজ নসিহত শুনলে পরে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, অবশ্যই নিশ্চিত আল্লাহ মাফ করবেন। গুনাহগারের প্রতি আল্লাহর নজর বেশি, গানাগুনের প্রতি আল্লাহর নজর বেশি, মদখুরের প্রতি আল্লাহর নজর বেশি। আপনার পাঁচটা ছেলে, একটা হলো গাঁজাখোর মদখোর, চারটা হলো দিনদার নেককার, আপনি সবসময় চিন্তা করবেন ওই গাঁজাখোরের জন্য, কথা ঠিক না বেঠিক? আমার ছেলেরা কি মানুষের হাতে ধরা পড়ে কিনা, কোন জায়গায় কি করে কিনা, এই চিন্তা আপনি আমি আমার সন্তানকে যত মহব্বত করি, আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কোটি কোটি বার মহব্বত করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলি, এক গুনাহগার 70 বছর ধরে বলে ইয়া সালাম ইয়া সালাম। সালাম হলো কিসের নাম? মূর্তির নাম, দেবতার নাম, দেবতার ডাকে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। দেবতা কি কথা বলতে পারেনি? দেবতা কত বছর ধরে ডাকতেছে, 70 বছর ধরে ডাকে ইয়া সালাম ইয়া সালাম। হঠাৎ করে তার জবান থেকে ভুলে বের হয়ে গেছে ইয়া সালাম, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ হলো আল্লাহর নাম, সামাদ কার নাম? 70 বছর ধরে ডাকে সালাম, হঠাৎ করে তার জবান থেকে বের হয়েছে ইয়া সামাদ। আল্লাহ কয় লাব্বাইকা আব্দি, ও আমার বান্দা আমি তোমার কাছে আছি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। 70 বছর ধরে মূর্তির ডাকে মাত্র একবার ডাকছে আল্লাহরে, আল্লাহ কয় আমি তোর কাছে হাজির আছি। আমরা তো মুসলমান, কথা ঠিক না বেঠিক? মুশরিক যদি একবার আল্লাহর ডাকে আল্লাহ সাড়া দেয়, আমরা আল্লাহর ডাকলে কি আল্লাহর পাইব না, কথা ঠিক না বেঠিক? ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই বান্দা তো ভুলে বলছে, ভুলে। আল্লাহ কয় আমি অপেক্ষা করতেছিলাম 70 বছর ধরে, কখন ওই বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, বলেন সুবহানাল্লাহ। এখন ডাকছে তো ভুলে ডাকছে, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুল হাবিবুল্লাহ আমাদের নবী আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু বানাইছেন বন্ধু বিবাদের সময় বন্ধু যদি পরিচয় শেষে আসল বন্ধু কথা ঠিক না ঠিক আল্লাহ পরীক্ষা করে ফেরেশতারা পরীক্ষা করে ও আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিমকে অনেক ধন সম্পদ দিছো আমাদেরকে একটু সুযোগ দাও একটু পরীক্ষা করি আল্লাহকে পরীক্ষা করো ইব্রাহিমকে পরীক্ষা করো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আসছে ফেরেশতা পাহাড় থেকে আওয়াজ দেয় সুবহান কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ ফেরেশতা যখন আল্লাহর নাম নিয়েছে সুবহান কুদ্দুসুর এই আওয়াজ আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কার কানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনছেন ফেরেশতা বলতেছে সুবহান কুদ্দুসুর আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এখানে কে আমি ছাড়া তো আর কেউ নাই আমার মাহবুব আল্লাহ আমার মালিকের নাম কে দিয়েছো আরেকবার যদি আমার মালিকের নাম আরেকবার যদি আমার মালিকের নাম তোমার জবান দিয়ে উচ্চারণ করতা আমার যে সম্পদ আছে এই সম্পদ অর্ধেক তোমার নামে লিখে দিতাম ফেরেশতা আবার বলছে সুবহান কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ হযরত ইব্রাহিম সালাম অস্থির হয়ে গেছেন বন্ধুর নাম শুনতে অস্থির হয়ে গেছেন আরেকবার যদি বলতা তাহলে আমার সব সম্পদ দিয়ে দিতাম ফেরেশতা আবার বলছে সুবহান কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এবার ইব্রাহিম সালাম আবার অস্থির হয়ে গেছেন আরেকবার যদি বলতা তাহলে সারা জীবন আমি তোমার গোলামি করতাম কার নাম শুনে মাওলার নাম শুনে সম্পর্ক কায়েম করতে হবে কার সাথে বলেন কার সাথে সম্পর্ক কায়েম করতে হবে আমার মাওলার সাথে আল্লাহ সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সাথে আমার এই কলমের ভিতরে জায়গা দিতে হবে কাকে আল্লাহকে কলমের ভিতরে জায়গা দিতে হবে কলম থেকে সব সরাইয়া দিতে হবে গায়রুল্লাহকে সরাইয়া আল্লাহ নিজেই বলেন আমি কোন জায়গায় আমার জায়গা হয় না একমাত্র জায়গা হলো মুমিনের কলমের ভিতরে বলেন সুবহানাল্লাহ আল মুমিন আরশুর রহমান মুমিনের কলম হলো আল্লাহর আরশ বলেন সুবহানাল্লাহ মুমিনের কলমের ভিতরে আল্লাহর আরশ মুমিন একটা মুমিন মসজিদের চেয়ে মুমিনের দাম বেশি কাবা ঘরের চেয়ে মুমিনের দাম বেশি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন আমি বলি আলহামদুলিল্লাহ আমার কথা ছিল যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আমরা আসতে পারছি কথা ঠিক না ঠিক তাহলে এই এলাকার স্বপ্ন ভুলে আসলে যারা হইতেন আমি একটা আয়াত পড়ছি মাহফিল তো মসজিদের উসরা কথা ঠিক না ঠিক মসজিদের উদ্যোগী মসজিদ কাকে বলে মসজিদ কোথায় থেকে আসলো পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা জানা দরকার আছে আল্লাহ পাক নিজে বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন এই আয়াতের শানে নজুল কিবলা আমাদের কিবলা কি কাবা শরীফ কত দূরে বলেন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি আর দূরে বলেন কোন দিকে পশ্চিম দিক পশ্চিম হওয়ার কারণে ওই দিকে ফিরি না কাবা শরীফ ওই দিকে আর দূরে বলেন কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে আর যারা দক্ষিণে আছে কাবা শরীফের উত্তরে হলো মদিনা মদিনাওয়ালা কোন দিকে ফিরে নামাজ পড়ে তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে কিসের কারণে কিবলা কাবা শরীফ আমাদের কিবলা হলো বাইতুল্লাহ কাবা এইজন্য আমরা পশ্চিম দিক থেকে ফিরে নামাজ পড়ি একসময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস কথা বলেন কোন দিকে ছিল কিবলা যারা জেরুজালেমে আছে বর্তমানে ইহুদিদের দখলে কার দখলে যারা বলেন কার দখলে মুসলমানের সবচেয়ে বড় দুশমন কে
আর জোরে বলেন সবচেয়ে বড় দুশমন ইহুদি নাসারা, সবচেয়ে বড় দুশমন ইহুদি। এই বাইতুল মুকাদ্দাস একসময় কাবলা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, কোথায় গেলেন? নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু এখন যে দিকে আমরা নামাজ পড়ি বাইতুল্লাহ কাবা শরীফ, এটা ইব্রাহিম নবীর কাবলা ছিল। কার কাবলা ছিল? আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের রূহানি পিতা। জাতির পিতাকে আর ভয় করে নাকি? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। ইব্রাহিমের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহানি পিতাকে নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, আকাশের দিকে তাকায় দেখতেন, অপেক্ষা করতেন আল্লাহ আবার আমার কিবলা বাইতুল্লাহ কাবা শরীফ কখন হবে? কারণ আমার বাবা ইব্রাহিমের কিবলা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে কিবলা বানানোর জন্য নবীজি অপেক্ষা করতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ও আল্লাহর হাবিব, ও আমার হাবিব, আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন থেকে কিবলা কোনটা? আমাদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত ইহুদি ছিল, এক মুসলমানের সাথে ঝগড়া করে কয় বাইতুল্লাহ উত্তম না, বাইতুল মুকাদ্দাস উত্তম। আমরা তো অনেক সময় ফখর করি যে আমাদের মানিকগঞ্জের ভিতরে আমাদের মসজিদটা সবচাইতে ভালো বলিনি। আর ভালো না হলে বরং ভালো মসজিদ ভাইকে বানায় কই এই থানার ভিতরে, এই জেলার ভিতরে যেন সবচেয়ে ভালো মসজিদ, সবচেয়ে বড় মসজিদ আমাদেরটা হয়। আমাদের মসজিদের কোনো তুলনা নাই। এই সমস্ত ফখর আমরা করি না। আর যদি বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলি মসজিদে মানুষ থাকবে না, মসজিদে নামাজি থাকবে না, নামাজি থাকলেও তাদের ভিতরে হেদায়েত থাকবে না। মুসল্লি আছে কিন্তু সত্যিকার মুসল্লি নাই। কথা ঠিক? রূহ নাই, নামাজের রূহ নাই, নামাজের ভিতরে রূহ নাই, নামাজের হাতে করতে মুসল্লিও নগণ্য। যারা আছে তারাও সত্যিকার নামাজি না, কিন্তু মসজিদ বড় করতে হবে। কথা ঠিক? হুজুর বলেন সেটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? যখন অপেক্ষা করবা কিয়ামত আর বেশি দিন। ইহুদি কয় বাইতুল মুকাদ্দাস উত্তম। কি ভাই? বাইতুল মুকাদ্দাস। ইহুদি বলে বাইতুল মুকাদ্দাস উত্তম। তো কেন উত্তম? তো বাইতুল মুকাদ্দাসে অনেক নবীরা হিজরত করছে। বনি ইসরাইলের নবীরা বাইতুল মুকাদ্দাসে ছিল। অনেক নবীর কবর হলো বাইতুল মুকাদ্দাসে। ইহুদি বলে বাইতুল মুকাদ্দাস উত্তম। মুসলমানে কয় বাইতুল্লাহ কাবা শরীফ উত্তম। বলে সুবহানাল্লাহ। ঝগড়া ইহুদি আর মুসলমানের ঝগড়া, মীমাংসা কি করবে? নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বলতেছে বাইতুল মুকাদ্দাস উত্তম, আমি বলতেছি কাবা শরীফ উত্তম, ফয়সালা আপনি দেন। নবী কি নিজের পক্ষ থেকে ফয়সালা দেন না আল্লাহর পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। আল্লাহ বললে নবী বলে, আল্লাহ বললে নবী বলে। আয়াত নাযিল হয়ে গেছে, ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর। বাইতুল আরবি শব্দ, বাইতুল আরবি শব্দ। বাইতুল অর্থ হলো ঘর, যেখানে মানুষ পূজা করে, অবস্থান করে। ঘরে তো সবসময় অবস্থান করে, বিশেষ করে ঘরে বানানোর উদ্দেশ্য এটা একটা রাত্রে অবস্থান করার জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নির্মাণ করছেন? কে নির্মাণ করছেন? কেন নির্মাণ করছেন? নির্মাণ করছে ফেরেশতারা। কারা? বাইতুল্লাহ নির্মাণ করছে কে? কেমনে নির্মাণ করছেন? ইতিহাস তাফসীরের কিতাবে আছে, একটু আগে যেতে হবে। আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ বানাইছে। কে বলেন? কে বানাইছে? আল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি আদম বানাইতে চাই। কি বানাইতে চাই? আদম বানাইতে চাই। আদম শব্দের অর্থ কি? আদম অর্থ আদিমের আদ, আরবি গ্রামার জমিনের মাটির উপরের অংশ দিয়ে আল্লাহ
আদমকে বানাইছেন, বলো সুবহানাল্লাহ। আদম বানাইবেন কেন? ফেরেশতাদের প্রশ্ন। আমরা আপনার ইবাদত করি, কি কথা বলেন? ফেরেশতারা কার ইবাদত করে? ফেরেশতাদের কি কোনো গুনাহ করার শক্তি আছে? নাই। ফেরেশতাদের গুনাহ করার শক্তি নাই, একমাত্র আল্লাহর ইবাদত করে। কোন ফেরেশতা জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। কোন ফেরেশতা আলহামদুলিল্লাহ বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। কোন ফেরেশতা রুকু করতেছে, কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। কোন ফেরেশতা সাজদা করতেছে, কিয়ামত পর্যন্ত সাজদা করতে থাকবে। কোন ফেরেশতা দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। ফেরেশতারা গুনাহ করে না, সব সময় আল্লাহর জিকির করে, কথা ঠিক না বেঠিক? ফেরেশতারা রুকু করে, ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা কিয়াম করে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ফেরেশতাদের সব গুণ মানুষের ভিতরে আছে, কথা ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে কিয়াম করে দাঁড়ায় থাকে, যারা নামাজ পড়ে রুকুতে যায়, যারা নামাজ পড়ে সাজদা করে, কথা ঠিক না বেঠিক? ফেরেশতাদের সব গুণ আছে মানুষের ভিতরে। এই জন্য অনেক মানুষ ফেরেশতার চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। ফেরেশতারা যারা মানুষ বানানোর প্রয়োজন নাই, আমি তো তোমার ইবাদত করি। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ বানাইবো। এখন ফেরেশতারা অন্যায় করছে, অপরাধ করছে। আমি বললাম আদম বানানোর জন্য তোমরা নিষেধ করলা কেন? এটাই অপরাধ, ফেরেশতাদের অপরাধ। ফেরেশতারা আল্লাহর কাছে মাপ নিবে, কি নিবে? আদম আল্লাহর ইচ্ছে করছে আদম বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কেমনে বানাইলেন? তাফসীরের কিতাবে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে এলম ছড়াইছেন, জমিনের কাছে, মাটির কাছে, ও মাটি, আমি তোমার দ্বারা আদম বানাইবো। আদম থেকে এক প্রকার হবে গুনাহগার, আরেক প্রকার হবে নেককার। আছে কি? আমরা গুনাহ করি, নেকির কাজ করি, দুই প্রকার হবে। যারা আল্লাহকে মানবে তারা যাবে জান্নাতে, যারা মানবে না তারা যাবে জাহান্নামে। যারা আমাকে মানবে না তারা যাবে জাহান্নামে। মাটিকে যখন বলা হলো, মাটি ক্রন্দন শুরু করছে, কাঁদতেছে, মাটি কাঁদবে। কে কাঁদবে? আল্লাহর ভয়ে মাটি কাঁদবে। আমরা মানুষ হয়ে আমাদের চোখ থেকে পানি পড়ে না, আল্লাহর ভয়ে গুনাহগুলি স্মরণ করে কাঁদতে কাঁদবেন। চোখ থেকে পানি যা বের হয় তার নসিব ভালো, কথা ঠিক না বেঠিক? চোখ থেকে পানি পড়ে, গুনাহগুলি স্মরণ করে আল্লাহর ভয়ে যখন আপনি কাঁদতে থাকবেন, আপনি কাঁদবেন, কান্না আল্লাহ পছন্দ করেন। কাঁদতে পারে দিল নরম হয়, কাঁদতে পারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন চোখের পানিটা দিবে দে। বাবারে দেখবেন, একটা পাঞ্জাবি ধুইতে গেলে এক বালতি পানি লাগে, কথা ঠিক না বেঠিক? একটা পায়জামা ধুইতে গেলে এক বালতি পানি লাগে, একটা জামা পরিষ্কার করতে গেলে অনেক পানি লাগে। কিন্তু একটা মানুষ গুনাহ করছে, 70 বছর ধরে গুনাহ করতেছে, ওই লোকটা যদি আল্লাহকে স্মরণ করে, নীরবে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে গুনাহগুলি হিসাব করে আর চোখের পানি ফেলে নীরবে বসে যদি এক ফোঁটা পানি চোখ থেকে শুধু কিনারায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বছরের গুনাহ মাফ করে দিবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, তুমি নিষেধ করলে কেন? তোমাদের অপরাধ অন্যায় হয়ে গেছে, সুতরাং এই অন্যায়ের মাপ আমার কাছ থেকে নিতে হবে। কেমনে নিবা? একটা মসজিদ বানাও, ওই সপ্ত আকাশে একটা মসজিদ বানাও। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি? ওই বাইতুল মামুর ফেরেশতারা নূরের দ্বারা বানাইছেন। বাইতুল মামুর নূরের তৈরি বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদ ফেরেশতারা নির্মাণ করার পর আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা তোমরা তওয়াফ করতে থাকো, তওয়াফ করো। 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করতেছে। একবার যারা তওয়াফ করছে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। তওয়াফের উদ্দেশ্য কি? আমি বলছিলাম আদম বানানোর জন্য তোমরা নিষেধ করলা কেন লাগে? এটার ক্ষমা প্রার্থনার জন্য কিয়ামত পর্যন্ত তওয়াফ করতে থাকবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা অপরাধ করছে, বাইতুল মামুর বানায়া তওয়াফের মাধ্যমে তাদের গুনাহ মাফ করতেছে। ও ফেরেশতারা, ওই বাইতুল মামুরের সোজাসুজি, বাইতুল মামুরের সোজাসুজি ওই বাইতুল্লাহ কাবা শরীফ যেখানে আছে, ওইখানে একটা ঘর নির্মাণ করো আদম সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমরা অপরাধ করে গুনাহ মাফ দিছো, আমি আল্লাহর কাছে বাইতুল মামুরে তওয়াফ করে একটা বাইতুল্লাহ আমার ঘর বানাবো জমিনের ভিতরে। ওই ঘর বানানোর পর আমার বান্দা বান্দীরা গুনাহ করবে,
পর্যন্ত গুনাহ করে ঘরে ফেলবে এরকম গুনাহগার আছে না নাই? গুনাহগারের অভাব নাই, গুনাহগারের অভাব নাই। আমরা মাপ চাইতে জানি না, আল্লাহ মাপ করার জন্য অপেক্ষা করতেছেন। পাহাড় পরিমাণ গুনাহ করবে, সমুদ্র পরিমাণ গুনাহ করবে, এরপরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই বাইতুল্লাহ যখন এক মুহূর্তে তওয়াফ করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘর বানানোর পর কি বানাইছে? জান্নাত থেকে পাথর নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম। পাথর দিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করছে, বাইতুল্লাহ নির্মাণ করার পর কিছু পাথর অবশিষ্ট ছিল। এখন পাথরগুলি কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বেহেশত থেকে যে জিনিস বাইর করে দিই আবার পুনরায় ফিরায় নেই না। ও জিবরাইল, ওই পাথরগুলো তুমি নিক্ষেপ করে দাও, সারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। ও জিবরাইল ওই পাথরগুলি নিক্ষেপ করছে। যেখানে একটা পাথর আছে, আজ কাল সেখানে একটা মসজিদ হবে না, তার একটা ঠিক ওই জান্নাতি পাথরের থেকে একটা পাথর এখানে একটা এই ঘর ফেরেশতারা প্রথম বানাইছেন। এই ফেরেশতারা পাথর দিয়া যে পাথরগুলি অবশিষ্ট ছিল, ওই পাথরের একটি পাথর এখানে আছে। সুতরাং ওই মসজিদের শাখা হলো বাইতুল্লাহ, শাখা হলো এই মসজিদগুলি। এটা উম্মতের বৈশিষ্ট্য। মসজিদের ভিতরে নামাজ হয়, মসজিদের বাহিরেও নামাজ হয়, কথা ঠিক না ঠিক? ইহুদি নাসারাদের ছিল গির্জা ছাড়া ইবাদত হইত না, মসজিদ ছাড়া ইবাদত হইত না। আমাদের নবীর এর বৈশিষ্ট্য, এই উম্মতের মুহাম্মাদের বৈশিষ্ট্য। তুমি মসজিদে বললে নামাজ হবে, মসজিদের বাইরে বললে নামাজ হবে, ঘরের ভিতরে বললে নামাজ হবে। চোখে কিছু কাজ করার জন্য নামাজের রক্ত হয়ে গেছে, ওইখানে নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানায় না। আমাদের সকলের ঘর তো কবর, কথা দেখতে আল্লাহ বলেন, তোমাদের ঘরগুলিকে কবর বানায় না, তোমার ঘরকে মসজিদ বানাও। সুবহানাল্লাহ বলেন, মসজিদ বানাও, তোমার ঘরের মসজিদ বানাও। ফরজ ইবাদতগুলি তুমি মসজিদে করো, আর কিছু নফল তোমার ঘরে করো, কিছু জিকির আজকার তুমি তোমার ঘরে করো, কিছু তেলাওয়াত তোমার ঘরে করো। কারণ তোমার ঘরের ভিতরে জিকির করলে ঘরের ভিতরে বরকত হবে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে ঘরের ভিতরে বরকত হবে, ঘরের ভিতরে জিকির আজকার করলে ঘরের ভিতরে বরকত হবে, ঘরের ভিতরে নফল নামাজ পড়লে ঘরের ভিতরে বরকত হবে। কি বরকত হবে? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হবে, ছেলে বাবার কথা মানবে, কথা ঠিক না ঠিক? ঘরের ভিতরে নামাজ নাই, ঘরের ভিতরে তেলাওয়াত নাই, ঘরের ভিতরে জিকির আজকার নাই, ঘরের ভিতরে পর্দা নাই, ঘরের ভিতরে শুধু ছবি আর ছবি, কথা ঠিক না ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন মুতাসাবির, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের ভিতরে ছবি থাকে। কি থাকে? যদি বলেন, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের ভিতরে ছবি থাকে। আপনার আমার ঘরে ছবি আছে কিনা? আর যদি বলেন ঘরে থাকতে হবে না, এখন তো সাথে সাথে ছবি, কথা ঠিক না ঠিক? যার সাথে তাস তোয়াল আছে ওইখানে ছবি আছে কিনা? কয়টি দাইস এদিকে দেন। আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল মালায়েকাতু, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তোমার ঘরে থাকবে টিভি, তোমার ঘরে থাকবে ছবি, তোমার ঘরে শান্তি কেমনে আসবে? বাপ ছেলের মানবে না, ছেলে বাবাকে মানবে না, স্বামী স্ত্রীকে মানবে না, স্ত্রী স্বামীকে মানবে না, সবসময় অভাব অনটন থাকবে, কথা ঠিক না ঠিক? তুমি যদি অভাব দূর করতে চাও, তুমি যদি তোমার ঘরে শান্তি ফিরে আনতে চাও, তুমি যদি শান্তি চাও, তুমি যদি রহমত চাও, তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করো, কথা ঠিক না ঠিক? জিকির আজকার চালু করো, তালিমের ব্যবস্থা করো, পরামর্শ করে কাজ করো, শান্তি আসবে, শান্তি আসবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতা কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবর বানাইও না। কবরের ভিতরে কি জিকির আজকার আছে? কবরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় কিনা? কবরের ভিতরে কি নামাজ হয় কিনা? কবরের ভিতরে নামাজ হয় না, কবরের ভিতরে তেলাওয়াত হয় না, কবরের ভিতরে জিকির আজকার হয় না। কবর তো ইবাদতের জায়গা না, কথা ঠিক না ঠিক? কবর ইবাদতের জায়গা না, কবর হলো অন্ধকার। ওই রকম তোমার ঘরে যদি জিকির না থাকে, তেলাওয়াত না
থাকে তোমার ঘর আর কবরের ভিতরে কোনো পার্থক্য নাই, কথা ঠিক না বেঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঘরের ভিতরে কিছু তুমি নামাজ পড়ো, তোমরা কবরকে মাজার বানায়ও না, মাজার বানায়ও না। আমরা কবর বানাইছি, কবরে কি বানাই? মাজার। কবরকে মাজার বানাইছি। আল্লাহ রাসূল বলেন ইহুদিদেরকে আল্লাহ লানত করে, নাসারাদেরকে আল্লাহ লানত করে, কারণ তারা নবীদের কবরকে মাজার বানাইছে, নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, নবীর কবর সামনে রেখে তারা সাজদা করে, ওলি আল্লাহর কবরকে সামনে রেখে সাজদা করে, মাজার বানায় পূজা করে। এটা হলো শিরকি গুনাহ। কোন গুনাহ বলে বলেন? শিরকি গুনাহ। মাজারে সাজদা করা শিরকি গুনাহ, মাজারকে ভক্তি করা শিরকি গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাজালু কবরি ঈদান, তোমরা আমার কবরকে জিয়ারত করতে আসবা আনুষ্ঠানিক ভাবে না, যেরকম ঈদের নামাজ তোমরা আনুষ্ঠানিকের সাথে করো। ঈদের নামাজ আমরা কয়বার পড়ি? কয়বার? এইভাবে দলমুক্ত হয়ে আমার কবরের ভিতরে একবার আসবা, দুইবার আসবা, তোমরা একা একা আসবা, পারলে প্রতিদিন আসবা, তাহলে সপ্তাহে একদিন আসবা, তাহলে মাসে একদিন আসবা। আমার কবরকে মাজারের মতো পূজা করবো না। কে বলছেন? আমাদের দেশে মাজার আছে কিনা? মাজার গুলিতে যায় সাজদা করে অনেকে, কথা ঠিক না বেঠিক? এমনি তো আমল করতে পারি না, কথা ঠিক না বেঠিক? এমনি তো আমি নামাজ পড়ি না, এমনি তো আমি রোজা রাখি না, এমনি তো আমার শরীর কোনো আমল নাই, কিন্তু এরপরে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে মাজারে যায় সাজদা করলা, শিরকি গুনাহ করলা, এটা তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন সম্পর্ক যদি কায়েম করতে চাও, তোমার সম্পর্ক আগে বলো মসজিদের সাথে। মসজিদের সাথে সম্পর্ক হলে কার সাথে সম্পর্ক হবে? জোরে বলেন কার সাথে সম্পর্ক হবে? আল্লাহ রাসূল বলেন আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে মহব্বত করো। মহব্বত কাকে করতে হবে? আল্লাহ আমাদেরকে বানাইছেন মহব্বতের দ্বারা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মহব্বতের ভিতরে জোশ আসছিল, এর কিছুই তো ছিল না, এই পৃথিবী ছিল না, আপনি আমি ছিলাম না, একমাত্র কে ছিলেন? আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? জোরে বলেন কে ছিল? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন কুনতুম আকাযাব মাফিয়া, আল্লাহ নিজেই বলেন আমি ছিলাম গোপন ভান্ডার। যখন কেউ ছিল না, একমাত্র আমি আল্লাহ ছিলাম, আমি ছিলাম গোপন ভান্ডার। কুনতু কানজাম মাফিয়া ফাআকাবতু আল-মুযহারা, আমি ইচ্ছা করলাম প্রকাশ পাওয়ার জন্য। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন আমার মহব্বতের ভিতরে জোশ আসছে, আমি ইচ্ছা করলাম প্রকাশ পাওয়ার জন্য। ফাখালাকতুল খালকা, আমি মাখলুক বানাইলাম, সৃষ্টি জীব বানাইলাম আমার ইবাদতের জন্য। মসজিদ বানাইলাম ইবাদতের জন্য, মানুষ বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ বানাই নাই। আহিবুল্লাহ, এই জন্য তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। আল্লাহ যদি তুমি মহব্বত করো, আল্লাহ যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার জান্নাতের দরকার নাই। কথা ঠিক না বেঠিক? আমার মাওলাকে রাজি করতে হবে। আহিবুল্লাহ, আল্লাহকে তুমি মহব্বত করো। লিমা ইয়ারযুকুম মিন নিমা, কেন আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এখানে আসার তৌফিক কে দিয়েছে? এর চেয়ে বড় নিয়ামত আছে নি? দিনের কথা শোনা আল্লাহ কত নিয়ামত। সূর্যের আলো আমরা ব্যবহার করি, কত নিয়ামত। বাতাস ব্যবহার করি, নিয়ামত। আল্লাহ কাছ থেকে বৃষ্টি নাযিল করে। ওই তাবাদ্দু নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো যদি একটা একটা করে গুনতে দেখি শেষ হবে না। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, কয় হাজার কয় কোটি নিয়ামত দিয়েছে, হিসাব করা যাবে না। এই জন্য কত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করো। 2 নম্বর আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহ নবী বলেন তোমরা আমাকে মহব্বত করো। কাকে মহব্বত করা? নবীকে মহব্বত করা। আমাকে মহব্বত করলে কারে পাইবে তোমরা? আল্লাহ তাআলা বলেন আমাকে এমনি পাইবে না, তোমরা কি করো? আমার হাবিব, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। আমার হাবিবকে তোমরা মহব্বত করতে পারবে না, এই যোগ্যতা তোমাদের নাই। আমার হাবিবকে আমি মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ বলেন হাবিব আমি বানাইছি, আমি আমার হাবিবকে মহব্বত করব। তোমরা আমার হাবিবকে মহব্বত করতে পারবে না, তোমরা আমার হাবিবের গোলাম হয়ে যাও। এরপরও দেখা গেছে আল্লাহ বলছেন আমার হাবিবের গোলাম হয়ে যাও। আমাকে বলতে গেলে আমার হাবিবের গোলাম হও, মহব্বতের যোগ্যতাই নাই। এরপরও দেখা গেছে
আমাদের আকাবে সাহাবায়ে کرام তাবিঈন নবীর মহব্বতে জান দিয়ে দিয়েছেন কথা ঠিক না বেটি নবীর মহব্বতে নিজের জানকে মাল সমস্ত নিজেকে কুরবান করে দিয়েছেন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন নিজের জান দিয়েছেন একমাত্র আর নবীর মহব্বতে ওয়াইসুল কারীম নাম শুনছেন ওয়াইস করুণের নাম শুনছেন ওয়াইস করুণী নবীজি যখন দান্দান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তে যখন নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে ইয়ামান থেকে উনি শুনছেন কোথায় থেকে ওয়াইসুল কারীম সিগারেছেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসতে চাই আপনার কাছে আসতে বলে আমি সাহাবী হইতে পারবো কারণ নবীরা সাথে সাক্ষাৎ হয়েছে তাদের কি বলা হয় বলেন নবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদেরকে কি বলা হয় তাদেরকে সাহাবী বলা হয় সাহাবীর মর্যাদা হবে আপনার কাছে আসলে কিন্তু আমি তো আসতে পারতেছি না আমার মা আমার খেদমত করতে হয় আমি কি আমার মার খেদমত করব না আপনার কাছে এসে আমি সাহাবী হইব কথাগুলি ভালো করে বুঝবেন সাহাবীর মর্যাদা কত একটা সাহাবীর ঘোড়ার পায়ের নিচের বালির সমতুল্য তাবি থেকে নিয়ে সাহাবীদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত আল্লাহ বলি যত গাছ কত মারবে একটা সাহাবীর পায়ের নিচের ঘোড়ার পায়ের নিচের বালির সমতুল্য হবে না সাহাবীদের এত মর্যাদা এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হে ওমর হে আলী আমি থাকবো না দুনিয়াতে তোমরা থাকবা একজন তাবী আছে নাম হলো ওয়াসকুরুনি আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই আমি নিষেধ করছি তোমার মা খেদমত করো সাহাবী হওয়ার দরকার নাই আমার কাছে আসতে হবে না আবেগের কাম বাজে নাই অনেক সময় আবেগে আমরা কাজ করি শরীয়ত মানতে হবে ওই নবীর আবেগ ছিল নবীর সাথে সাক্ষাৎ করা নবী বলেন এই আবেগে তোমার কাজ হবে না তোমার শরীয়ত মানতে হবে শরীয়ত হলো তোমার মার খেদমত করতে থাকো মার খেদমত করার কারণে সাহাবীর মর্যাদা হয় নাই এরপরেও আল্লাহর নবী কি মর্যাদা দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা মতো সাহাবীকে বলছেন হে উমর হে আলী তোমরা ওয়াসকুরের সাথে সাক্ষাৎ করবা ওয়াসকুরের সাথে সাক্ষাৎ করবা এই উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া চাইবা বলেন সুবহানাল্লাহ উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া চাইবা ওয়াসকুরের কাছে যাইবা হযরত উমর বলেন আমার খেলাফতের আমলে আমি হজ করতে আসি আর ওয়াসকুরকে তালাশ করি নবীজি বলেন ওয়াসকুরের বাড়ি হবে ইয়ামান দেশের ফারুক গোত্রের নাম হলো কারান দেশ হলো ইয়ামান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসেন প্রতি বছর হজ করেন আর তালাশ করতেছেন এমন গোত্রের মানুষ আছে কিনা তালাশ করে পায় না কয়েক বছর চলে গেছে আরেকবার হজ করছেন আর সবকে লাইন করে দাঁড় করেছেন কোন তোমার বাড়ি কোথায় অমুক দেশে তোমার বাড়ি কোথায় অমুক দেশে সবাই বসো এমন দেশে কে আছে সে দাঁড়ায় দেখো একজন মানুষ দাঁড়ায় রয়েছে তার বাড়ি হলো ইয়ামান বাড়ি কোথায় ইয়ামান মানুষ তার বাড়ি হলো তোমার বাড়ি তোমার গোত্রের নাম কি আমার গোত্রের নাম হলো করণ ওয়াসকুরুনিকে চিনো কিনা কথাকে চিনিস আমার বাতিল লাগে হযরত উমর খলিফাতুল মুসলিমিন আধ্যাত্মিক জগতের মহান সম্রাট অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জগতের মহান সম্রাট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল্লাহ তাআলা হযরত উমরের কথা অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন দেশকে ব্যবহারে বলেন সুবহানাল্লাহ উমর যা কইছেন আল্লাহ তাই করছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য হুজুর হযরত উমর ছিলেন মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুর বলেন আমার পরে যদি নবী হইতো কে হইতো হযরত আমার পরে যদি নবী হইতো হযরত উমর নবী হইতো আফকাহু সাহাবা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল হযরত উমর উমরের মতো মানুষ বলতেছে ওই লোকটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামান আমার বাতিল আলাদা ওয়াসকুরুনি খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে ওয়াসকুরুনি কোথায় আছে তো সে একজন পাগল হে আমিরুল মুমিনিন ওয়াসকুরুনি তো পাগল তো পাগলেরই তো কাজ দুনিয়ার সবাই তো পাগল কথা লিখতে বেটি পাগল ছাড়া কেউ নাই তারা আল্লাহর পাগল হইতে পারছে তারা হলো আসল পাগল কথা লিখতে বেটি আল্লাহর আশিক যারা
তারা হলো এক নম্বরের পাগল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি মানছে এরা হলো আল্লাহর পাগল। আমরা সবাই কার পাগল? আল্লাহর কার পাগল? আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক। কেউ দুনিয়ার পাগল, কেউ বিবির পাগল, কেউ মদের পাগল, কথা ঠিক। আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও, আল্লাহ রাজি হবে। আল্লাহ রাজি হলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। লোকটা বলতেছে ওয়াসকুরুল পাগল, আমিরুল মুমিনিন, তাকে দিয়ে আপনি কি করবেন? হযরত ওমর বলতেছেন আগে বলো সে কোথায় আছে? ওই লোকে বলতেছে ওয়াসকুরুনি আরফার ময়দানে উট চড়াইতেছে। হযরত ওমর হযরত আলী আরফার ময়দানে গেলেন, যায় দেখেন গাছের নিচে একটা লোক নামাজ পড়তেছে, চতুর্দিকে উট ঘাস খাইতেছে। হযরত ওমর হযরত আলী বসছেন, নামাজ পড়তেছে। বুঝতে পারছে দুইজন লোক আয়েশা এখানে বসছে, নামাজ সংক্ষিপ্ত করছে, নামাজ সংক্ষিপ্ত করছে, বসছে। হযরত ওমর জিজ্ঞাসা করতেছে ভাই তোমার নাম বলো, ভাই তোমার নাম বলো। সে বলতেছে আমার নাম আব্দুল্লাহ। হযরত ওমর বলেন আমরা তো সবাই আব্দুল্লাহ, কথা ঠিক না বেঠিক? আমরা সব আল্লাহর বান্দা, কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ অর্থ কি? আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুর রহমান। আমল নাই কিচ্ছু নাই। নাম রাখছেন সাহাবী মানুষের সাথে মিলায়া, নাম রাখছেন অর্থবোধক, নাম রাখছেন ভবিষ্যতে মিলায়া, কোনো আমল নাই। ওই নামের উসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আমরা তো সবাই আব্দুল্লাহ। বাবা তুমি আসল নাম বলো, তোমার মা তোমার যে নাম রাখছে ওইটা বলো। ওয়াইস করে বলতেছে আপনারা এত কিছু জিজ্ঞাসা করতেছেন কারণ কি? ওয়াইস করে উমর কেউ ছেড়ে নাই, আলী কেউ ছেড়ে নাই। হযরত আলী বলতেছেন হে উসকুরনি, আমি হলাম আলী ইবনে আবি তালিব, আর উনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব। হযরত উমরের নাম শুনে, হযরত আলীর নাম শুনে ওয়াসকুরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, ভয় পাইতেছে, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে। হযরত উমর বলেন হে ওয়াসকুরে হাত তুলো, আল্লাহর কাছে দোয়া করো উম্মতের গুনাহ মাফের জন্য, বলেন সুবহানাল্লাহ। ওয়াসকুরে বলেন হে আমিরুল মুমিনিন, আমি তো একজন তাবিঈ, আমি তো সাহাবী না, আমি ওয়াসকুরে হাজার হাজার ওয়াসকুরে যদি এক পাল্লা হয় খলিফাতুল মুসলিমিন উমরের একটা ফসলের সমতুল্য হবে না। হযরত ওমর বলেন হে ওয়াসকুরনি, নবীজি বলেন দোয়া করার জন্য উম্মতের জন্য। ওয়াসকুরনি দোয়া করতেছেন, আল্লাহ হযরত ওমর হযরত আলী আমিন আমিন বলতেছেন, হযরত ওমর আমিন আমিন বলতেছেন। ওয়াসকুরনি দোয়া করতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য। সাহাবীরা মার খিদমত করার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়াইছেন ওয়াসকুরনি। সেই ওয়াসকুরের এত মর্যাদা নবীজি দরবার মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে নবীজির দরবার মুবারক শহীদ হয়েছে। চেহারা লাল হয়ে গেছে, কপালের ভিতরে লোহা ঢুকে গেছে, চেহারা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। যে শরীরের ভিতরে একটা মাসি মশা হারাম ছিল, ওই শরীরের ভিতরে রক্ত কয়েকবার রক্তাক্ত হয়েছে, উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছে। এরপরেও আল্লাহ নবী বলতেছেন আল্লাহ এরা তাদের নবীকে রক্তাক্ত করছে, এরা বুঝে না, এদেরকে শাস্তি দিও না, এদেরকে শাস্তি দিও না, এরা বুঝে না। আল্লাহ মাগফিরলাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, এরা বুঝে না। ওয়াসকুরনি আমার দেশ থেকে শুনছে নবীদের দরবার মুবারক শহীদ হয়ে গেছে ওদের ময়দানে। ওয়াসকুরনি খেয়াল করলেন নবী কোন দাঁতটা ভাঙছে, মনে হয় সামনের দাঁত ভাঙছে। ওয়াসকুরনি এই দাঁতটা ভেঙে ফেলছে, এবার খেয়াল হয়েছে এটা মনে হয় ভাঙে নাই, আরেকটা ভাঙছে, এইভাবে আরেকটা উনি ভেঙে ফেলছেন। একটা একটা করে সবগুলি দাঁত ওয়াসকুরনি সবগুলি দাঁত ভেঙে ফেলছে একমাত্র নবীর মহব্বতে, বলে সুবহানাল্লাহ। এই জন্য ওয়াসকুরনিকে আসলের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাইতে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাইতে থাকবে, পাঁচ প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় প্রকারের? আস্তে আস্তে এসব
এত অন্য কথা না। কয় প্রকারের মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবেন? হুজুরে বলেন কয় প্রকারে? প্রথম প্রকার হলো আম্বিয়া আলাইহিস সালাম, নবীদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, নবীদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। দুই নাম্বার সাহাবায়ে কেরামদেরকে বলেন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম মাহফুজ, নবীরা হলেন মাসুম, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে সংরক্ষণ করে রাখছেন। তিন নম্বর মুসলমানের নাবালিগ বাচ্চা যদি মারা যায় তারা বিনা হিসেবে জান্নাত যাবে। কয় প্রকার লোক? চতুর্থ প্রকার হলো পাগল। কার পাগল? আল্লাহর পাগল, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। পাঁচ নম্বরে জান্নাতে যাবে গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ, গুনাহগার উম্মত জান্নাতে যাবে বিনা হিসেবে। কেমনে? যারা গুনাহ করছে আবার তওবা করছে, গুনাহ করছে তওবা করছে। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামওয়ালা, লোকটা বিড়ি খাইতো বিড়ি খাওয়া ছেড়ে দিছে, মদ খাইতো মদ খাওয়া ছেড়ে দিছে, যত প্রকার গুনাহ করতো সবগুলো গুনাহ ছেড়ে দিয়ে তওবা করছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করছেন। ওই তওবাকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। কয় প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাত দিবে? পাঁচ প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন আহিবুল্লাহ, পাঁচ প্রকারের ভিতরে হযরত ওয়াইসুল কারণী যখন জান্নাতে যাইতে থাকবে, জান্নাতীরা যখন জান্নাতে যাইতে থাকবে, সারিবদ্ধ হইয়া যাইতে থাকবে, নবীরা যাইতে থাকবে, তাবেঈরা যাইতে থাকবে, শহীদরা যাইতে থাকবে, সালিহিন যাইতে থাকবে, হযরত ওয়াইসুল যাইতে থাকবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ওয়াইসুল তুমি একটু থামো, দাঁড়াও। ওয়াসকুরে ভয় পেতে থাকবে, আল্লাহ আমাকে আটকে দিলেন। আল্লাহ তাআলা বলবেন ওয়াসকুরে তুমি জাহান্নামের দিকে ইশারা করো। তোমার ইশারাতে আরবে একটা গোত্র আছে, কালাব গোত্র, ওই গোত্রের ভিতরে যতগুলি বকরি আছে এর চেয়েও বেশি মানুষ তোমার সুপারিশে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। আমি আয়াতটা বলছিলাম ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবা শরীফ। ওই মসজিদের শাখা এটা। দুই নম্বরে মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, তিন নম্বরে মসজিদ হলো মসজিদে কুবা, চার নম্বরে মসজিদ হলো মসজিদে নববী।